তারিখ আমার সাথে যে সকল ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো যারাদেরকে আমি ব্লেম করি তাদের মধ্যে মূল ব্যক্তি হচ্ছেন ডিজিএফআই। ডিজিএফআই আমাকে এক ধরনের কূট চালের মাধ্যমে আমাকে চাঁদাবাজ বানিয়ে আমার মুখ বন্ধ করতে চেয়েছিল। কারণ আমার মুখ বন্ধ রাখতে হবে, এই থ্রেটটা আমাকে সরাসরি করেছিলেন হচ্ছে ডাইরেক্টর আইএবি ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ। সে বলেছে, স্যার আপনি ভালো কাজ করেন নাই, তারেক সিদ্দিকী সম্বন্ধে আপনি কথা বলতেছেন। এই ব্যক্তি এই মুহূর্তে সার্ভিং ডাইরেক্টর আইএবি ডিজিএফআই। তার মানে যেমন আমাকে যদি দেশ ছাড়া করতে পারে এই ছেলে, এই আমার জুনিয়র 1 বছরের, যে আমার আন্ডারে চাকরি করেছিল 2007 সালে, তাকে আমি চিনি এবং 2007 পর থেকে 2009 থেকে উনি একজন যার মাধ্যমে বাংলাদেশ আর্মিতে যার হাত ধরে সে প্রমোশন এবং এইগুলো পাচ্ছে, সেই লোকটা ছিল হচ্ছে আমি যখন চাকরি করি সেই একই সময় তার সিও, আমারও সিও ছিলেন। সেই সিওর বিরুদ্ধে আমি দুর্নীতির কথা ধরে তাকে কথা বলেছিলাম এবং সেই কথা বলতে যে আমার একজন সিনিয়র, অনেক সিনিয়র বাংলাদেশের আর্মিতে কমান্ডোদের একজন সিনিয়র মোস্ট কমান্ডো একজন যিনি অফিসার, ওনার চাকরি চলে গেল, এলাহি স্যার কে চাকরিচ্যুত করা হলো, এই ব্রিগেডিয়ার সাহেব চাকরিচ্যুত করলেন অযথা কারণে। ওনার নিজস্ব কোনো কারণ ছিল না, কারণ উনি রেশনের টাকা চুরি করবে মিশনের থেকে সেইটা প্রতিবাদ করেছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহেদ ওনার নাম। সেই ওয়াহেদ হয়ে গেলেন ডিএমআই, ডাইরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স। সেই ডিএমআই এর হাত ধরে এই জুনায়েদের উত্থান এবং প্রায় শেষ গত 16 বছর ধরে সে আর্মি সিকিউরিটি ইউনিটে চাকরি করে বা আর্মির এই ধরনের যে সকল সিকিউরিটি জায়গায় চাকরি করে, কারণ সে একজন আজ্ঞাবহ দাসত্ব বরণ করেছেন। দাসত্ব, আমি আবার একদম পরিষ্কার ভাবে সে দাসত্ব বরণ করেছেন।